এখানে এখন মাছ ভাজার পর্ব চলছে। এখন আমি বানাবো বাটা মাছের ঝাল। তার জন্য মাছগুলো একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথম রাউন্ড মাছ ভাজার পর্ব শেষ হলে চলছে দ্বিতীয় রাউন্ড। এই মাছ ভাজার সময় মাছের পিরিচ যদি একবার শুরু হয় তাহলে কিন্তু মাছ ভাজতে খুবই সমস্যা, ছাড়তেই চাইছে না। মাঝখানে আরও দুজনকে ঢুকিয়ে নিয়েছে কিন্তু নিজে কিছুতেই ছাড়লো না। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। কি ভাবছো সবুজগুলো কি? ওগুলো ক্যাপসিকাম। এবার ভাবছো মাছের ঝালের মধ্যে আবার ক্যাপসিকাম? হ্যাঁ, অবশ্যই একবার এভাবে খেয়ে দেখো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ওগুলো একটু ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে পেস্ট। সর্ষে পেস্ট করার সময় এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, সামান্য নুন আর চিনি অ্যাড করেছিলাম যাতে সর্ষের পেস্টটা তেতো না হয়ে যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলও অ্যাড করে দিয়েছি। ঝোলটা ফুটে এলে এর মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করে দিলাম। এরপরে কিছুক্ষণ ফুটতে দেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু বাটা মাছের ঝাল একেবারে রেডি। এবার আমি রান্না করব ঝিঙে। তার জন্য কড়াই গরম করে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার সবগুলো একসাথে একটু ভেজে নেব। এর মধ্যে মাঝখানে আবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবগুলো এবার একসাথে একটু কিছুক্ষণ আমি ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ডুমো ডুমো করে কেটে রাখা ঝিঙে। এবার এটাকে নাড়তেই থাকবো। ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে ঝিঙে থেকে যখন জল ছেড়ে আসবে আর অনেকটাই ঝিঙে কমে আসবে, সেই মুহূর্তে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো। বাস, এবার মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু ঝিঙের রেসিপি একেবারে রেডি। নাও, এবার তোমরা এটাকে যা খুশি নাম দিয়ে দাও। টাটা।